السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال الله تعالى في كلامه المجيد قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সকালে জোরে সুরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان کا بندی بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء حبيب خدا أشرف أنبياء كعرش مجيد سبوة متقى بلغ العلا بكماله كشفت حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অন্ধকার কাবিল তোর মদিনা তরুণ মাদ্রাসার কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত শ্রোতৃমণ্ডলী, পর্দায় অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, সকলেই আমরা সর্বপ্রথম মওলা পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যেই মওলা পাক মহিয়ান গরিয়ান মানব জাতির হেদায়েতের জন্য ইসলামকে করেছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেই মওলা পাকেরই শুকরিয়া আদায় করছি জোরে সোরে একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অত্যন্ত বড় দয়ালু, মায়াময়, প্রেমময়, করুণাময় আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যে নবী সকল নবীরও নবী ছিলেন, আসমানেরও নবী, জমিনেরও নবী, হুর গিলমানেরও নবী, तमाम कायनातेर नबी, कुल मखलूकातेर नबी, सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। যে নবীর শান, মান, ইজ্জত, বুজুর্গি আমার আল্লাহ পাক এই জমিন থেকে 35,50,50,000 বৎসরের দূরত্ব রাস্তা, 7 আসমান বাকি 5টা মুকাম অতিক্রম করে, 11টা মুকাম অতিক্রম করে মওলা পাকের দরবারে নিয়ে 2 বন্ধু একসঙ্গে বসে আলাপ আলোচনা করে উম্মতি মুহাম্মাদীর মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ যাবতীয় সমস্ত আলাপ আলোচনা করে একই রাত্রের ভিতরে এই জমিন থেকে 11টা মুকাম অতিক্রম করতে 30,50,00,000 বৎসরের দূরত্ব রাস্তা অতিক্রম করেছেন। সুবহানাল্লাহ। রাস্তার দূরত্ব কত ছিল? 35,50,00,000 বৎসরের রাস্তা।
সে সময়টা ছিল রাত্রের একটা অংশ। এই রাত্রটা দিন তারিখ নির্ধারিত করা হয় নাই, তবে আরবি 12টা মাস আছে। বাংলায় 12 মাস, ইংরেজিতে আছে 12 মাস, আরবিতেও আছে 12 মাস। আরবিতে কয় মাস? কিছু বেকুফ আছে, অশিক্ষিত মূর্খ আছে, তবে মহিলাদের মধ্যে বেশি আছে। মহিলারা কয় 12 মাসে 13 চান। 13 নম্বর চান যে আমরা কি কৌশল দেখি কইলে আর কোনো বুঝে হতো না। বাংলায় 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আসলে অ্যাপ্লিকেশন দেয়। ইংরেজিতে আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কয় মাস? 12 মাস। 6 বছরের একটা বাচ্চাকে মা হলো ইংরেজি শিক্ষিত, বাবাও ইংরেজি শিক্ষিত, 2 ইংরেজি বললা মায়ে পড়াই দিনে বাবাই পড়াইতে। 6 বছরের বাচ্চারা ইংরেজি দিয়া কথা শিখাইছে। মা ইংরেজি, বাবা ইংরেজি, ভাই ইংরেজি, মাথা ইংরেজি, পেট ইংরেজি, পাও ইংরেজি, আঙ্গুল ইংরেজি, চোখ ইংরেজি, কান ইংরেজি ইত্যাদি ইত্যাদি শিক্ষা দিয়েছে। মাগার আরবি ভাষার আমরা তার বাপ না 14 গোষ্ঠী দেয় না। 6 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করলে ইংরেজিতে মা গোমা 12 মাসের নাম করে, মায় আবার ফখর করে, বাবা আবার ফখর করে। আমার গুলায় 6 বছরের বাচ্চা ইংরেজি দিয়ে 12 মাসের নাম করতে পারে। কত বড় জমিদার! আমরা করে কই না, আমরা বালা। মুসলমান শোনো, তোমার কবরের ভাষা হবে আরবি, হাসরের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। মুসলমান জাতির জাতীয় ভাষা, মুসলমান জাতির জাতীয় ভাষা হলো আরবি। বাবা দুনিয়ায় চলাফেরা সুবিধার্থে বাঙালির জাতি ভাষা হলো বাংলা। বাংলাদেশের চলাফেরার সুবিধার্থে অল্প সময় তুমি থাকবা, যে সময়টুকু তুমি বাবার দুনিয়ার মধ্যে আসলা কতটুকু লম্বা সময় তুমি থাকবা, এই সময়টুকুর হিসাব আগে করো। এই সময়ের জন্য ভাষা তুমি অর্জন করো। যে জায়গাতে অনন্তকাল থাকবা ওই জায়গার সময় তুমি হিসাব করো, ওই জায়গার ভাষা তুমি সে পরিমাণ অর্জন করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তিনার শিষ্যরা প্রশ্ন করছিল, হুজুর গো, সমস্ত নামাজের আগে আযান ও ইকামত হয়, মানুষ যখন মারা যায় আর জানাজার নামাজে কেন আযান ইকামত হয় না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিল, বাবা এমন একটা সুন্দর প্রশ্ন তুমি আমারে করলা। চোখের পানিগুলো সারে কান্দিয়া কান্দিয়া কয়, বাবারে কতটুকু সময় তুমি দুনিয়ায় থাকবা? জামাতের জন্য আযান দেওয়া সুন্নাত, যাতে মানুষগুলা আযানের জনক শুনিয়া মসজিদের মধ্যে সময় মতো আসতে পারে। জামাত দাঁড়ানোর জন্য মুসল্লি চাপ শিলা করে নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একামত দেওয়া সুন্নাত। দাদার একামত যখন শেষ হইয়া যায়, অদকামাতিস সালাহ, অদকামাতিস সালাহ, এই কথা বলার সাথে সাথে মুসল্লিরা বুঝতে হবে জামাত চালু হইয়া গেছে। অদকামাতিস সালাহ, অদকামাতিস সালাহ, এই দুইটা শব্দ বলিয়া শেষ করার পরে
ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া হাত উঠাইয়া ও বাবা তাকবীর তাহরিমার জন্য হাত উঠানোর জন্য প্রস্তুত হয়। ও আল্লাহর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তারে প্রশ্ন করলো, বাবারে মুয়াজ্জিন সাহেব একামত দিতেছে, এই অবস্থায় ইমাম সাহেবের লুঙ্গিটা খুলিয়া গেছে। ইমাম সাহেব লুঙ্গি পড়তে পড়তে 1 মিনিট, আধা মিনিট, 50 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় দেরি হলো। এটুকুর জন্য আবার পুনরায় মুয়াজ্জিন আযান একামত দিতে হবে কিনা? সে লোকটা জবাব দিল, ও আল্লাহর ওলি ইমাম সাহেব বুজুর্গ, এটুকু সময়ের জন্য তো আযান একামতের কোনো দরকার নাই। ও বাবারে বুঝো, তুমি দুনিয়াতে আসার পরে তোমার ডান কানে আযান হইয়া গেছে, বাম কানে তোমার একামত হইয়া গেছে। সাদা কাপড়ের ভিতরে যাইয়া তুমি প্যাকেট হওয়ার যতটুকু সময় পাইলা, এ সময়টুকুর পরিমাণ হইল ইমাম সাহেবের লুঙ্গি পড়তে যেটুকু সময় লাগলো, এইটুকু সময় মাত্র তুমি পাইলা। সেই জন্য পুনরায় জানাজার জন্য আযান একামতের আর দরকার না। মুসলমান বোঝা সেজন্য বলছে, আরবিতে 12টা মাস আছে রে বাবা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12 মাসের মধ্যে একটি মাস আছে, সেই মাসটার নাম হইল রজব মাস। ওই মাসের মধ্যে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মাওলা পাক আমার নবীর আশিক হইয়া তামাম পৃথিবীর সমস্ত মানব জাত হইল আশিক, আমার মাওলা হইল মাসুক। তামাম পৃথিবীর মানব জাতি হলো আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাক মাওলা পাক হইলেন মাসুক। আর আমার আল্লাহর জন্য আল্লাহ হলো আশিক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন মাসুক। ও আশিকে রাসূলের দল বুঝেন, ও আশিকে রাসূলের দল বুঝেন, ও আশিকে রাসূলের দল বুঝেন, ও নবীর প্রেমিকের দল বুঝেন। কেমন নবীর উম্মত আমরা হলাম? ওই নবীর পাগল আমার মাওলা হইয়া কি আমুদু বলকুমে রাজু আম্বিয়াউ আউলিয়া মুতাজু। যে নবীর আশিক, যে নবীর মুহতাজ সমস্ত নবীরা ছিল, আল্লাহ পাক আমার নবীর সম্মান বৃদ্ধি করেন, প্রমোশন দিলেন মেরাজ নিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটা পবিত্র কোরআন শরীফে 114টা সূরার ভিতর থেকে 17 নম্বর সূরা। এই সূরাটার নম্বর কত? নাম্বার কত? সূরার নাম সূরা বনি ইসরাঈল। সূরাটার নাম বনি ইসরাঈল। এই সূরাতে বনি ইসরাঈলদের ঘটনা অনেক বেশি। এই সূরাটা মক্কায় মুআজ্জামায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা 111। আয়াতের সংখ্যা কত? 111। প্রথম নম্বর আয়াতের দ্বারা মাওলা পাক আল্লাহর বন্ধুর মিরাজের বিস্তারিত আলোচনা,
এই জমিন থেকে কিভাবে রসুলকে দাওয়াত করে আরো শুধু আল্লাহর মধ্যে নিলেন, কি আলাপ আলোচনা করলেন, রাস্তায় কি ঘটনা ঘটলেন, উম্মতের কান্দারি রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আরো ধরে গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কোথায় কি কি বলেছেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা। তবে অনেক বিশাল লম্বা চূড়া আলোচনা আমি সেই আয়াতের উপরে ধারাবাহিক পাবে প্রতিমধ্যে আল্লাহর রাসূল কার কার সঙ্গে কি আলোচনা করেছিলেন, উম্মতের মঙ্গলের জন্য, উম্মতের করণীয়ের জন্য কি কি আলোচনা করেছিলেন, এই ব্যাপারে কিছু কথা বলবো। তবে 7 আসমান, বাকি 5টা মুকাম তাকদীরের মাঠ, লৌহে মাহফুজ, আলমে আরওয়া ইত্যাদি ইত্যাদি অতিক্রম করে রাসূল আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দূরত্বের সীমারেখা ছিল 35,05,50,000 বৎসরের রাস্তা। চলে গেলেন রাত্রের মাত্র সামান্য অংশের মধ্যে, আবার চলে আসলেন এই রাত্রের ভিতরেই মদিনাত মুক্কাতুল মুআজ্জামা। এখানে সর্বপ্রথম এই আয়াতের এই সূরার আলোচনার আগে পূর্বেই সুবহান শব্দ সর্বপ্রথম মৌলা পাকে বললেন কেন? সুবহান শব্দটা বলা হয় কোন আশ্চর্যজনক ঘটনা যখন মানুষের শুনে তখন সুবহানাল্লাহ, নিয়ামতের সংবাদ পাইলে আলহামদুলিল্লাহ, নিয়ামতের সংবাদ পাইলে কি করবো? আরো জোরে বলেন কি বলবো? আমি শুধু আজকে এই 2-3টা শব্দের ফাজাইল বর্ণনা করে আজকের বয়ান শেষ করব। আগামীকালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সময় পাই। আজকে অনেক দূরত্ব রাস্তা সফর করে আসছি, ফাঁকি দিয়া মিলে গেছে আজকের বয়ানের সাথে আমার সফরটা মিলছে। আমি যেমন দুর্বল, সফরটা তেমন দুর্বল। কোথায়? দিনাজপুর শহর থেকে গত রাত্রে প্রোগ্রাম করিয়া আগের রাত্রে প্রোগ্রাম দিনাজপুর শহরে, দ্বিতীয় রাত্রের প্রোগ্রাম হয়েছে আপনাকে নোয়াখালী সেনভাগে। রাস্তাটা কাছে হয়েছে না পাশে হয়েছে? কেউ কাছে না পাশে? দূরে হয়েছে না উড়ে হয়েছে? গত রাত একটাই গাড়িতে হয়েছি, আর 2টা 24 মিনিটে আপনাকে দিনের 2টা 24 মিনিটে আমরা ফেরি রেল স্টেশনে নামছি। তারপরে কি স্পেশাল গাড়ি যাকে বলে আন্তনগর এক্সপ্রেস। সুবহান শব্দটা কেন ব্যবহার করা হল? সুবহান শব্দের শাব্দিক অর্থটা আগে আমরা বুঝে নিই। আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে? আগে সুবহান শব্দের শাব্দিক অর্থ হলো, সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহান শব্দের অর্থ পবিত্র, নির্দোষ, সর্বপ্রকার সন্দেহের ঊর্ধ্বে। সর্বপ্রকার সন্দেহের ঊর্ধ্বে। কোন মানুষ যদি একটা খবর পায়, রে সেন্টার বলে একটা বড় আগুন লাগছে, 13 জন মনে আছেন, 13 জন ফুইরা অক্কারে খার হয়ে গেছে, আপনার দূর হয়ে গেছে, কালা হয়ে গেছে। কেউ কেউ দূর যা বলে বিশ্বাস করার যোগ্য, সব মনে মরছে না, কিছু মতো আহত হয়েছে, হাসপাতাল মনে গেছে। এটাকে বলা হয় কি? সন্দেহ। এটা কি বলা হয়? কথা বোঝান না? এটা কি বলা হয়? সন্দেহ। সন্দেহ। আমার মৌলা পাক সন্দেহর উদ্বেগ। মৌলা পাকের যত কথা আছে সমস্ত কথাগুলির উপরে কোন সন্দেহ নাই। ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত, সন্দেহ মুক্ত
আরো কিছু ঝামেলা মুক্ত, তাকেই বলা হয় সুবহান। আল্লাহ কয় আমি এমন একটা ঘটনা, কথা বুঝতেছেন তো? এটা একটা সভা, তো আমরা তো মুফাসসির না, তফসীর করুন কেন? তফসীর করতে 18টা এলেম থাকবো, 18টা এলেম থাকবে, এক করতে নাই আমার কাছে। তফসীর করে বাংলাদেশের উল্লেখযোগ্য মুফাসসির আছেন, তার মধ্যে একজন মুফতি দেলোয়ার সাহেব হুজুর, মুস্তাফা আল হুসাইনি সাহেব হুজুর, নুরুল ইসলাম অলিপুর সাহেব হুজুর। যাক, সেদিকে যাচ্ছি না। তো বলতেছেন আল্লাহ পাক বলতেছেন আমি এমন একটা ঘটনা, এমন একটা কথা তোমাদেরকে জানাইতেছি। এই কথাটা হলো সন্দেহের ঊর্ধ্বে, ত্রুটির ঊর্ধ্বে, ভুল বন্ধুর ঊর্ধ্বে, তার মধ্যে কোন প্রকার সন্দেহর অবকাশ নাই। সেই জন্য আমি আল্লাহ আগে সুবহান শব্দ ব্যবহার করিয়া তোমাদেরকে সন্দেহমুক্ত করলাম। এই আমার বান্দারা, তোমাদেরকে সন্দেহমুক্ত করে দিলাম, সন্দেহ না করতে পারে। এক রাত্রের মধ্যে বাইতুল মসজিদুল হারাম থেকে মক্কা শরীফের মসজিদটা, এটাকে হারাম হারাম শরীফ বলা হয়। মসজিদুল হারাম, মসজিদুল আকসা হলো জেরুজালেমের মধ্যে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে যে মসজিদ নির্মাণ করে, সেই মসজিদের নাম শাম শরীরের মধ্যে, সেই মসজিদের নাম হলো বাইতুল আকসা। যে মসজিদ বাবা ইব্রাহিম আর ছেলে ইসমাইল বাপ বেটা দুইজনে মিলে বলেছে, তাকে বলা হয় মসজিদুল হারাম। মজার কথা নিয়ে বুঝবো বলা দিয়া মুসলমান শোনো, শুধুমাত্র শান নজুল গলি বলিয়া আজকে আমি সীমিত রাখবো রে বাবা বাইতুল আকসা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়া বাইতুল আকসা যখন নির্মাণ করে, ওনার হায়াত যখন শেষ হইয়া যায়, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকিয়া বলে, সুলাইমান আমার তো শেষ হইয়া যাচ্ছি, আমি কবরে চলে যাব, তবে মসজিদুল আকসার কাজ বাকি আছে, এই বাকি কাজটুকু তোমার হাত দিয়া শেষ করতে হবে। সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন পয়গম্বর, তিনি একজন নবী। ও বাবারে বাবা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে বাইতুল আকসার দায়িত্ব সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসে। সুলাইমান নবী বাইতুল আকসার কাজ করাইতেছিল, আর বাইতুল আকসার কাজ করেন, মসজিদুল আকসার কাজ করেছিলেন সমস্ত জিন বুড়ি দত্ত দানবের দলেরা। তারা হাজার হাজার জিন বুড়িরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, কিন্তু বাইতুল আকসার কাজ শেষ হওয়ার আগে আগে আল্লাহর বন্ধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত শেষ হইয়া যায়। মাওলা পাকের কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমি আমার বাবা আমার কাছে নষ্ট করে দিয়ে যায়, আমার বাবা মসজিদুল আকসার কাজ শেষ হওয়ার আগে তিনিও দুনিয়াতে চলে যায়, আর দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়ে যায়। আমারও যদি হয় শেষ হইয়া যায়, বাইতুল আকসার কাজটা কে করবে? আল্লাহ পাক বলল, বন্ধু সুলাইমান নির্ধারিত সময়ে চলে যাওয়াই লাগবে। যত কিছুই করো না কেন নির্ধারিত সময়ে তো আমার তাকে সারা দেওয়া লাগবে। বাইতুল আকসা কিভাবে করা হবে সেই চিন্তা আমি করব, চিন্তা করতে হবে না। আমি আল্লাহ তোমাকে এমন একটা সিস্টেম করে দুনিয়াতে রাখবো, যতদিন পর্যন্ত বাইতুল আকসার কাজ শেষ না হবে আমি আল্লাহ তুমি সুলাইমানকে কবরে শোয়াবো না। মরে যাবে কিন্তু কবর কবর
মুসলমান মারা গেছে সৌদি আরব এপ্রিল মাসের 5 তারিখে, সেই লাশ আছে বাংলাদেশের মধ্যে জুলাই মাসের 13 তারিখে। লাশ তো লাশই থাকে। আল্লাহ কয় বন্ধু, তোমার মনের আবেগ বাইতুল আকসাকে তুমি শেষ করার জন্য নির্ধারিত সময় তুমি চলে যাইবা। যেই লাঠির মধ্যে তুমি লাঠিটা ব্যবহার করো, বাবা গো, লাঠি ব্যবহার করা কিন্তু কয়েকজন নবীর সুন্নাত। অনেক ইমাম সাহেবরা দেখবেন কানের নথি পর্যন্ত একটা লাঠি, হাতে মরক দিয়া লাঠি হাতে নিয়ে হাঁটা, এটা সুন্নাত। লাঠির দ্বারা ও বাবারে 3টা ফায়দা হয়। বয়ান লম্বা হয়ে যায় তাফসীরের দিকে গেলে। লাঠির দ্বারা 1 নম্বর ফায়দা হলো, যদি আপনার সামনে কোনো হিংস্র প্রাণী পড়ে, শিকাল, কুকুর, সাপ বিচ্ছু পড়ে, লাঠি দিয়ে আঘাত করিয়া তারে করে সরাইতে পারবেন। 2 নম্বর ফায়দা হলো, যদি আপনার শারীরিকভাবে দুর্বলতা থাকে, লাঠির মধ্যে ভর দিলে আপনার শরীরের অনেকটা লাঘব হইয়া যাবে। 3 নম্বর ফায়দা হলো, নবীর রাসূলুল্লাহ লাঠি ব্যবহার করছে, ওই লাঠি ব্যবহার করলে সুন্নতের উপরে আমল হইয়া যাবে। সুলাইমান নবী লাঠিটা হাতে লইয়া এই লাঠির মধ্যে ভর দিয়া দাঁড়াইয়া থাকে। দাঁড়াইয়া থাকার পরে আল্লাহ পাকের হুকুমে হযরত সুলাইমান দুনিয়াতে চলে গেল। কিন্তু এইভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া রইলে দত্ত দানবীরা কাজ করিয়া সন্ধ্যার আগে আগে নবীর কাছে কয়, হুজুর গো, আজকের মতো আমরা কাজ এটুকু করলাম, আগামীকালকে আমরা সকালে আবার কাজ করব। আল্লাহ নবী সুলাইমান প্রতিদিন যেভাবে দিনগুলাকে বিদায় দিয়ে দেয়, আজকে আর সুলাইমান নবী কথা কয় না। আল্লাহর বান্দা, ও আমার মায়েরা, একটা কথা শিক্ষা নিয়ে যান এখান থেকে গো মায়েরা। আপনার একটা ভ্রান্তের মধ্যে, ভুল ধারণার মধ্যে আছেন। বাবার মেরাজের আলোচনা সুবহান শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আগে এই কথাগুলা বুঝাইতেছি। ও আল্লাহর বান্দা, সুলাইমান নবীর কাছে যখন জিনের বাদশাহ সমস্ত রাজমিস্ত্রির উস্তাকারকে সর্দার বলে, সর্দার সর্দার দায়িত্ব খালি কাজ পরিদর্শন করা, দেখাইয়া দেখাইয়া দেওয়া, কোথায় কি লাগবে, কিভাবে কাজটা করলে সুন্দর হবে, এটা বুঝাই দেওয়ার নাম, তার নাম হইল সর্দার। ওই সর্দার সুলাইমান নবীর কাছে যখন আসিয়া সমস্ত কাজগুলি বুঝানোর জন্য আসে, আল্লাহ নবী সুলাইমান অন্য অন্য দিনের মতন কথা বলে না। সুলাইমান যখন কথা বলে না, এবার জিনের সর্দার অত্যন্ত ভয় পাইয়া গেছে। নিশ্চয় আমাদের কাজে আল্লাহর নবী রাগ হইয়া গেছে, সেই জন্য আমাদের সঙ্গে কথা বলতেছে না। বুঝা গেল অন্যান্য দিন আমাদেরকে ছুটি দিত সন্ধ্যায়, আজকার ব্যবহারে বুঝা গেল কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য আমরা ছুটি পাবো না। দেখছেন হয়েছে কি আর বুঝছে কি হইলো কি আর বুঝলো কি? সুলাইমান নবী এইভাবে তাকাইয়া থাকলে সর্দার দৌড়াইয়া তার সমস্ত লেবার শ্রমিকদেরকে গিয়া বলল, হুঁশিয়ারি সংকেত, কি হয়েছে? আমি এত কাকুতি মিনতি করলাম, আল্লাহ নবী আমার লগে কথা কয় না, যদি কাজ বন্ধ করি নবীর হাতে যে লাঠি আছে লাঠি দিয়া পিটাই আমাদের সামরা উড়াইয়া লাইব। কারণ সুলাইমান নবীর জিন পরিদত্ত দানব সব কিছুর বাদশা তিনি ছিল আমার আল্লাহ। তিনাকে 18,000 মাখলুকাতের বাদশাহী দান করে। ও বাবার বাতাস পর্যন্ত সুলাইমান নবীকে জনগণ দিত। জোরে বাতাস আসতেছে, সুলাইমান নবী তাকানোর সাথে সাথে বাতাস নিয়ন্ত্রণ হইয়া যাইত। যার ফলে এলাকার মধ্যে একটা প্রথা আছে, অনেক মূর্খ লোকেরা যখন বৈশাখ মাসে জুড়ে জ্বর তুফান দেখা দেয়, তখন জুড়ে জুড়ে ডাকে দয় সুলমান ইল্লাল্লাহ।
এই কথাটা সেটি কি? কারণ এটা তো আমি আর আপনি বলতে পারি না। এটা স্পেশাল পাওয়ার সুলাইমান কি আমার আল্লাহ দিয়েছিলেন। জিন জাতিরা এবার 24 ঘন্টায় একটা রাত্রেও বাতি জ্বালাইয়া জ্বালাইয়া কাজ করে। আমাদের দেশে কিছু রাজমিস্ত্রি আছে, রোজে কাজ করলে কাজ করে মাত্র 4 ঘন্টা। ও বাবা, চুক্তি কাজ করলে করে 12 ঘন্টা। ঠিক না? আরে বাচ্চারা সবাই করে। আমরাও করি। আমার ঘরে একদল বক্তা আছে, আমি এই দোষী ওই কিনা আল্লাহই ভালো জানে। আমরাও করি। এক মাহফিলিতে 1 বছর টেরা দিচ্ছে 3,500, পরের বছর দাওয়াত দিচ্ছে, দাওয়াত রাখছি। যখন পাইছি যে 17,500 হওয়ার একটা, ঠিক আছে, ঠিক আছে। মুসলমান শোনো, যে মাত্র সুলাইমান নবী কথা কয় না, জিনের বাদশা বলছে হুজুর রাগ হইয়া গেছে, 24 ঘন্টা কাজ করুন লাগবে। জিনেরা সমস্ত বাইতুল মুকাদ্দাসের কাজ দ্রুত গতিতে কমপ্লিট, রং টং করিয়া দরজা জানালা গুলি লাগাইয়া সব কমপ্লিট করিয়া তাদের অস্ত্র শস্ত্র গুলা দিয়া পরিষ্কার করিয়া গাঠরি মাথায় লইয়া সমস্ত উস্তাকার উস্তাদ এবং ড্রাইভার শ্রমিক যত আছে সবাই নবীর সামনে লাইন ধরে দাঁড়াইয়া হুজুর গো, আমরা আপনার বয়ে সব কিছু বাদ দিয়া দিলাম, বিবি বাল বাচ্চার খায়েশের থেকে আমরা বিরত থাকিয়া একটানা আমরা আল্লাহর দরবারে মুকাদ্দাসের কাজ শেষ করলাম। আপনি একটু গিয়া দেখেন ঘরের কাজটা শেষ হইয়া গেছে। যেই মাত্র কথা বলছে আল্লাহর নবী সুলাইমান আস্তে করে জমিনের মধ্যে ডলিয়া পড়িয়া গেছে। আল্লাহ যে বলছিল বন্ধু চিন্তা করিও না, নির্ধারিত সময় তুমি চলে আসবা, কথা সত্য, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাকে কবরে শোয়াবো না। দিন জাতিরা হাই ভাই করলাম কি, 10,000 খাইলাম, জোর মেরে একটা সেক্ট খাইলাম, কিন্তু মরে গেছি। সুলাইমান নবী কি হয়েছে? মারা গেছে। আচ্ছা, জিনেরা কি গায়েব জানো? আমি তো সেনবাগের জিনে গায়েব জানে? মনে হয় সেনবাগের কি জানে? সুলাইমান নবীর আমলের জিনেরা জানছে না। সুলাইমান নবীর আমলের জিনে গায়েব জানে না, সেনবাগের ভণ্ডামের কাছে জিনে গায়েব জানে। এই জিনে নামটা বলে দাও, বাচ্চারা করে বাচ্চারা কাছে গিয়া ঠিক আছে। সুয়ার করে সুয়া একটা দিন ভালো মাথার মধ্যে সরকার কিছু কুটকুটে কানে কানে কয়, হ্যাঁ দেখো ঘু দেখো ঘু বা ঘু, হ্যাঁ দেখো বলছে ঘু, আমার দেখো ছেলে না ভাইয়া ওই আছে এইবার লাগে কিছু মাদান্নি আছে, মাদান্নি মাদান্নি ভোটটা মারি ভোটটা মারা 11 তারিখ গেলে 11 তারিখ কমিনিয়া ডিস্ট্রিক্ট কি কাস্তানায় মাহফিল করতে হয়েছি। আমার তারা লিস্টে দিছে একটা প্রশ্ন করছে, হুজুর মহিলা পীর হওয়া যায় কি না? এই দেশে একটা মহিলা পীর হচ্ছে, তো মহিলা পীর হতে পারবো কিনা লেখা দেওয়ার পর আমি জবাব দিয়ে দিচ্ছি, মহিলারা ইমামতি করতে পারবো যেদিন, মহিলারা পীর হইতে পারবো সেদিন। মহিলারা ইমামতি করতে পারে? করতে পারবো? বুঝেন, এখানে একটা কথা বলার দরকার ছিল। জিন জাতি কখনো গায়েবের খবর জানে না। ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কা শরীফের বাইতুল হারাম তৈরি করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল হারাম থেকে আমার নবী আপনার নবী বিশ্বনবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল হারামের মধ্যে অবস্থান
কোন কোন রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন অবস্থান। এমন অবস্থায় আমার আল্লাহ পাকের হুকুম জারি হয়ে যায়, ও জিবরাইল যাও তুমি আমার বন্ধুকে গিয়ে আমার সংবাদ বলো, আমার বন্ধুর কাছে আমার সালাম বলো, আমার বন্ধুর কাছে গিয়া এই সংবাদ বলো, আমি আল্লাহ আমি আমার বন্ধু আশেক হইয়া আমি আমার মাসুকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এত দূরের রাস্তা আমার আল্লাহ নবী যাবে কিভাবে? কত বড় প্রেমায়, কত বড় প্রেমায় আল্লাহ। আমার আল্লাহ আমাদের জন্য যে নবী পাঠাইলেন সেই নবীর কত মায়া বললেন। নবীর জন্য একটা বুড়া লইয়া সোহারে জাহাগীর একটা বুড়া, বুড়া লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল হারামের কাছে আসিয়া অবস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে যাইয়া আদবের সাথে পা মুবারকের নিচে দিয়া আস্তে আস্তে কিভাবে বসাইতেছিলেন। আলেম ওলামাদের কাছ থেকে শিখিয়া নিবেন ঘুমন্ত ব্যক্তিকে জাগানোর তরিকা হলো তিনটা। এক নাম্বার তরিকা, যদি কোনো মানুষ ঘুমায় থাকে গো বাবা, তার মাথার তালুর মধ্যে আঙ্গুল দিয়া আস্তে আস্তে এইভাবে বসা দিবেন, অথবা তার পায়ের তালুর মধ্যে আস্তে আস্তে এইভাবে বসা দিবেন, অথবা তার শরীরটা মোলাম হাতে আস্তে আস্তে তার হাত গুলি তার শরীরটা এইভাবে চাপ দিবেন। যখন এইভাবে চাপ দিতে থাকবে ওই ঘুমন্ত ব্যক্তি 1-2 মিনিটের মধ্যেই তার ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে আঘাত দিলে মানুষ যখন ঘুমায় যায় তখন তার যে সমস্ত ও বাবারে বাক শক্তি তার বন্ধ হয়ে যায়, শ্রবণ শক্তি তার বন্ধ হয়ে যায়, দৃষ্টি শক্তি তার বন্ধ হয়ে যায়, সমস্ত শক্তিগুলো তার শরীর থেকে সরে যায়। যেটা একমাত্র আমার মওলা পাকের হুকুম, সেটা মাত্র তার ভিতরে আসা যাওয়া করে, আর বাকি সবগুলা তার শরীর থেকে বিদায় হইয়া যা। হঠাৎ করে যদি আপনি তারা ডাক মারেন গো বাবা, তার বাক শক্তির যে ক্ষমতাটা আছে এটা দ্রুত তার ভিতরে প্রবেশ করার কারণে তার ব্রেনের মধ্যে এফেক্ট করতে পারে। এই জন্য গভীর ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে ডাক দিলে বা জোরে কোনো আওয়াজের দ্বারা ঘুম ভাঙলে পাগলের মতো আল্লাহ নবীর কাছে বসিয়া যে মাত্র পায়ের মধ্যে জিবরাইল তার নরম শরীর দিয়া পায়ে কান্নার মধ্যে বসে নবীজি ঘুম ভেঙে যায়। তাকাইলে জিবরাইল সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আমি আপনার দরবারে আসলাম একটা সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ, এমন সুসংবাদ আমার আল্লাহ জমিনের মধ্যে মতাম করে 2,24,000 পয়গম্বরের কাছে হাজার হাজার বার পাঠাইলেন, কোন নবীর কাছে এমন সংবাদ নিয়ে আসি নাই। এই সংবাদ আপনার কাছে নিয়ে আসলাম। আল্লাহ নবী বলছে, বন্ধু কি সংবাদ আপনি রাত্রেবেলা গভীর রাত্রে নিয়ে আসলেন? হুজুর গো, আমার মওলা পাকে আমাকে পাঠাইলেন একটা সুন্দর সোয়ারি দিয়া, যার নাম হইল বুরাক। জান্নাতের একটা বুরাকে দিয়া আপনার কাছে আমার পাঠাই দিল আপনাকে নিয়ে এই মুহূর্তে আরো সে আজিমে যাওয়ার জন্য। বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত মেরাজকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে। জমিন দিয়া যে সফরটা
তাকে বলা হয় বাবারে ইসরা। আর আকাশে উর্দু আকাশে যে সফরটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা ছিল, এই সফরটার নাম হইল ইসরা। বাইতুল আকসা থেকে উর্দু আকাশের দিকে যে সফরটা ছিল, এটার নাম হইল মিরাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দিকে তৈয়ার প্রস্তুতি নিচ্ছে, সব কমপ্লিট করিয়া আমার নবীজি বুরাকের কাছে যায়। বুরাকের কাছে যাইয়া নবীজি দাঁড়াইয়া গেল, আর চোখের পানি করে সারিয়া এতিমের মতন কান্দিয়া গাল মুবারককে ভিজাইয়া ভিজাইয়া পানি করে রাখে। ও উম্মতের দল বুঝো, নবীজি আমাদের জন্য কত মায়া ছিল। আল্লাহ নবী কান্না দেখিয়া জিবরাইল অবাক হইয়া গেল। এমন আনন্দের সময় নবীজি কাঁদতেছে, কারণ বুঝিয়া। এবার জিবরাইল ভীতিগ্রস্ত হইয়া পড়ল, কিভাবে নবীকে প্রশ্ন করবে। কারণ নবীজিকে প্রশ্ন করতে গিয়া জিবরাইল পর্যন্ত সাহস পাইত না। জিবরাইল অপেক্ষা করে জিবরাইল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে একটা কথা জানতে চাই। হুজুর গো, এমন একটা মহা আনন্দের সময়, যে সময়ের মধ্যে মওলা পাক আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করে, এমন সময়ের মধ্যে আপনি কাঁদতেছেন, কারণ কি? পাগলেরা উম্মতের কান্দারির খবর সেই নবীর তরিকা ছাড়িয়া, সেই নবী যে কোরআনের জন্য এত কষ্ট করল, রক্ত রঞ্জিত হলো। বাবার শরীর মুবারক থেকে তাইদের জমিনে উহুদের ময়দানে, তাইদের জমিনে উহুদের ময়দানে যে কোরআনের জন্য এত কষ্ট করলো, তোমরা সেই কোরআনের জন্য কি করতেছো শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্পষ্ট ভাষায় জবাব দিল, জিবরাইল, আমি কেন কান্দি তুমি শোনো। আমার যে মওলা পাকে বুরাক দিল জান্নাত থেকে, আমাকে মওলার কাছে যাওয়ার জন্য এত সুন্দর একটা সওয়ারি আমার জন্য পাঠাইয়া দিল। আমি আমার মওলা পাকের কাছে চলে যাব, আমি আমার উম্মত গুলা জমিনে রেখে যাব। কেমন করবো জানে, যদি জমিনটা তামা হইয়া যাবে, কোন মানুষ জমিনের মধ্যে খাওয়া রাখতে পারবে না। সূর্যটা মাথার উপরে চলে আসার কারণে জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন আমার উম্মত গুরু কেমন করে এই জমিনে দাঁড়াবে? আমার মাবুদ আমার সঙ্গে প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমি আমার মওলা পাকের কাছে যাব না। সবে বুঝেন, নতুন জামাই কি দাওয়াত দিছে শ্বশুর আসিয়া, বাবা জামাই বাবু আগামী বিশ্বরে আপনার আমার বাড়িতে দাওয়াত। বাবা গো, আপনি আমার বাড়িতে 4টা ডাল ভাত খাবেন। আপনার বড় ভাই অর্থাৎ সম্বন্ধী, আমাদের দেশে স্ত্রীর বড় ভাইকে সম্বন্ধী বলে। আপনারা কি বলেন? কেউ বলে, কোন এলাকায় বলে বরগিরি, কেউ কয় সম্বন্ধী, কেউ কয় নিষ্পত্তি বড় ভাই। আপনারা কি করেন? সম্বন্ধী বাবা, বরগিরি দেখি মনে না, এটা করে গায়া বাসায় করে। জামাইকে দাওয়াত দিছে, জামাই শ্বশুরের লোকের স্মরণে কিছু কয় না, শ্বশুর গেছে গা। এবার যেদিন দাওয়াত, তার আগের দিন বিবির লগে ফেলাফেলি করে। বিবিরে কইতাছে, তোমার বাবা যে আমারে দাওয়াত দিয়া গেল, আমার মা আমার বাবারে কিছু কইল না, আমি তোমাদের বাড়িতে একা খাইতে যাব না। এটা আবার সবাই করে, কিছু কিছু গুলা মানে কয়, কিছু কিছু গুলা দাঁড়া 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। বলে করলাম আপনাকে দাওয়াত দিয়ে গেছে, তুমি বুঝে গেছো না, আপনার লাগে তো হয়ে যায়, এটা বানা। শিক্ষা গ্রহণ করো রে বাবা, নবীর আদর্শ করো। নবী উম্মতকে বলে না, তুমি সন্তান হইয়া তুমি তোমার বাবারে বললা। নবীজি বলতেছে, ও জিবরাইল শুনিয়া রাখো, আমার আল্লাহ পাকের কাছে আমি প্রতিশ্রুতি চাই।
আমি যে আরো সে আসিনি বুড়াকের উপর উঠে চলে যাব। আমার আল্লাহ আমার একটা প্রতিশ্রুতি দেয়, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের মাঠে আমার আল্লাহ আমার উম্মতের জন্য বুরাকের ব্যবস্থা করবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা। আল্লাহ সাথে সাথে সংবাদ করে দিলেন, ও জিবরাইল আপনি আমার বন্ধুর কাছে সংবাদটুকু বলে দেন, আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার জমিনেতে আমার নবীর উম্মতের মধ্যে যদি বিন্দু মাত্র আমার মহাব্বত, আমার হাবিবের মহাব্বত যার মধ্যে থাকবে, যারা নামাজি হবে, যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আমার নবীর মহাব্বত যার মধ্যে থাকবে, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মতের জন্য একটি করে জান্নাতি বুরাকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর উম্মতের দলেরা, এই প্রতিশ্রুতি যখন আমার নবীজি পাইলেন, আমার নবীজি তখন বুরাকের উপরে প্রস্তুত হইয়া বুরাকের উপরে যখন সওয়ার করতে যায়, বুরাকটা এইভাবে লাফালাফি শুরু করে দিল, বেয়াদবি শুরু করে দিল। বেয়াদবি দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে ধমক দিয়া বলতেছে, বুরাক তুই কার সঙ্গে বেয়াদবি করস? কোন ব্যক্তি তার উপরে সওয়ার করবো তুই টের পাইছস নি? বুরাকে তো জিবরাইল আপনি যেমন ছিলেন আমিও তেমন চিনি, আপনার সে কোনো অংশে আমি আল্লাহর হাবিবকে কম চিনি না। আমি কেন বেয়াদবি করছি আপনি প্রশ্ন করেন কেন? আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করবে, আমি সেই প্রশ্নের জবাব দিব। নবীজির মহব্বত কারে কয়? আমার নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলছে